আইসিসির চাপে ভারতের সঙ্গে ম্যাচ খেলছে পাকিস্তান। বহু নাটক, দড়ি টানাটানি, ক্রিকেট নিয়ে রাজনীতি। অবশেষে টি-20 বিশ্বকাপে 15ই ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে পাকিস্তান। সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছে পাক সরকার। সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান সরকারের তরফে বলা হয়েছে, অনেক আলোচনার পর পাকিস্তান সরকার 15ই ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে মাঠে নামার জন্য ক্রিকেট দলকে নির্দেশ দিয়েছে। আগের নির্দিষ্ট সূচি অনুযায়ী খেলা হবে। সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, ক্রিকেটের স্পিরিট রক্ষা করার জন্য অংশগ্রহণকারী সব দেশের স্বার্থ রক্ষা করা আমাদের কর্তব্য। পিসিবি প্রধান মহসিন নকভি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে গোটা বিষয়ে বুঝিয়ে বলেন। আইসিসি ও পিসিবির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে বৈঠক হয়েছে সেই প্রসঙ্গও তুলে ধরা হয়। বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমির শাহিরের অনুরোধ পেয়ে আমরা তা ফেলতে পারিনি। রবিবার বিকেলে কথা হয় পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে পাকিস্তান সরকারের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির। তিনি আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে রবিবার রাতে বৈঠকের কথাও জানান। অন্যদিকে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের তরফেও বলা হয়েছিল পাকিস্তানকে খেলার জন্য। তারপরই পাকিস্তান ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে। রবিবার বিকেলে প্রধানমন্ত্রী শরীফ ফোনে কথা বলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিসানায়কের সঙ্গে। বন্ধুত্বপূর্ণ কথাবার্তায় তারা আলোচনা করেন কিভাবে অতীতে পাকিস্তান এবং শ্রীলঙ্কা কঠিন পরিস্থিতিতে কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের পাশে দাঁড়িয়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন কথা বলে সাম্প্রতিক পরিস্থিতি মিটিয়ে নেওয়া যায় কিনা। প্রসঙ্গত, বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলছে না। নিরাপত্তার কারণ দেখিয়ে নিজেদের ম্যাচ ভারতের বদলে শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল বাংলাদেশ। আইসিসির তরফ থেকে সমর্থন করা হয়নি। বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে নেওয়া হয়েছে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল বাংলাদেশ আমের আটির মতো গড়াগড়ি খাচ্ছে, সেখানে পাকিস্তান দিব্যি বিশ্বকাপে অংশগ্রহণ করছে। তবে পাকিস্তানের দেওয়া শর্তে বাংলাদেশের শাস্তি আটকানো গেলেও প্রভূত ক্ষতি হয়ে গেল বাংলাদেশ ক্রিকেটের। লিটন দাস, সাকিব আল হাসান পিছিয়ে গেল আরও কয়েক বছর। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।